নমস্কার বন্ধুরা, আজকের আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পটলের রেসিপি নিয়ে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই দই পটলের রেসিপিটি। এই দই পটল বানানোর জন্য আমি আগে থেকে পটলগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা পারলে খোসাটা চেঁচেও নিতে পারেন। এইভাবে কেটে নিলে তেল মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। প্রত্যেকটা পটলে আমি এইভাবে কেটে নিয়েছি, গাগুলো চিড়ে চিড়ে নিয়েছি। আপনারা পারলে আড়াআড়িভাবেও চিড়ে নিতে পারেন। আমি এই কেটে নেওয়া পটলের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ দেওয়ার পর হলুদটাও দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে। এরপর লবণ হলুদটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত পটলের গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। সমস্ত পটলের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে মশলার পেস্ট বানিয়ে নেব। এই বাটির মধ্যে নিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নেব হলুদ গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে মশলার পেস্টটা বানিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নেব। এরপর আরও একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কাজু, আর ঝালের জন্য নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। জল দিয়ে কাজুটা ভিজতে দেব। এরপর পটলগুলো ভাজার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। মিনিট 3-4 ধরে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো মিনিট 3-4 ধরে ভেজে নেওয়ার পর পটলগুলো আমি এবারে তুলে নেব। তেল ঝারিয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে পটলগুলো রেখে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেব ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি। এই ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। ওই গোটা গরম মশলা দিয়ে বেশ একটা মিষ্টি গন্ধও বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট ভিজিয়ে রাখা মশলাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষে নেব। এদিকে মশলাটা কষতে কষতে আমি ওদিকে কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নেব। কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা দিয়ে আবার একবার ভালো করে পেস্ট করে নেব। এদিকেও মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে। এরপর এতে দিয়ে দেব টক দই, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, কারণ কাজু থাকার জন্য নিচে লেগে যেতে পারে। আবার টক দই আছে, টক দই কেটে যেতেও পারে। সেই জন্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। এরপর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এরপর মশলাটা আবার একটু ভালো করে কষে নেব। 2 মিনিটের মতো
কাজু কিশমিশ, কাজু, টক দই, কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মশলার সাথে কষে নিয়েছি। এরপর আমি তুলে দেব ভেজে রাখা পটল। পটলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। মিনিট 2 চাপা দিয়ে রান্না করার পর দেখুন বন্ধুরা, চারপাশ দিয়ে তেল ভেসে উঠেছে। আমার তৈরি হয়ে গেছে দই পটলের রেসিপি। গ্যাসের ফ্লেম অফ করে দেব। পরিবেশন করার জন্য দই পটল একেবারেই রেডি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, আমার আজকের এই দই পটলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।